মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। তা দেখো, আমি সকাল সকাল এই ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম একটাই কারণ, সেটা হলো ওয়েদারটার জন্য করছি। আর জানো তো, এখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো, মানে দেখতেও এত ভালো লাগে না। চারিপাশটা দেখো, চারিপাশটা এত সুন্দর লাগে, তাই এখান থেকেই করি। বাবারে কি পায়রা আসছে, প্রচুর পায়রা আসে দিনের বেলাটা। আর বাবা না গিয়ে ছাদে ওদেরকে খেতেও দেয়। বাবা যেই সময় খেতে দেয় সেই সময় তো আমি ঘুম থেকেই উঠি না, সেই জন্য আর ভিডিওটা করাই হয় না। একদিন ভেবেছি করব। আর এর আগে একবার করেছিলাম, প্রচুর পায়রা এসেছিলো, মিঠি গিয়ে ভিডিও করেছিল, আমি উঠিনি, মিঠি উঠে গেছিলো। তা চলো, সকালবেলা কি রান্না হচ্ছে, কি করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। ওকে টেনে নিয়ে যা, ওকে খাওয়া গা। ও ঘুম পেয়েছে তো, ও বোঝায়। নিয়ে যা খাওয়া খাওয়া। আমি ঠেউ না, মাকে মতো করলে ওরা ডিস্টার্ব বোধ করে। কি অবস্থা! ওলে বাবালে বাবালে, ও বাবাটা, ও বাবাটা নাটক। নিয়মের বাড়ি থাকবো 3 দিন, কি বলে, গুনগুনুর বাড়িতে থাকবো। গুনগুনুর বিয়ে হয়ে গেলে আর আমি বললাম আবার 2 দিন কুটকুট বিয়ে। এরিয়াম পাটা না, ও কিন্তু একবারও বলবো যে বিয়ে করবো না। করবো না, তুমি কোথায় থাকবে, একবারও বললো না। খুব খুশি। তুমি রান্না শেখাবো। আজকে একটু রেডি হয়েছি, আজকে একটু বেরোবো। আর এই যে মিঠি রেডি হয়ে বসে আছে। তা চলো, আমি, রিয়ম, মা, দিদি সবাই বেরোবো। তো চলো এখন বেরোই। তা দেখতেই পাচ্ছ, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি আর মিঠি তো রেডি হয়েই গেছি, এদিকে বোনও রেডি হয়ে গেছে। আবার কথা বলতে বলতে এদিকে বোনের হাজব্যান্ডও ফোন করলো যে আমি একটু আসছি। তা ওর মা, মানে আমার বোনের শাশুড়ি মা, ও মানে কি পাঠিয়েছে, তা সেগুলোই এখন মা বার করে ঠিকঠাক করছে। আমি আর সেগুলো আর এখন নিলাম না। তা আমার বোনের হাজব্যান্ড এসে চুলচুলিকে আদর করছে, আর দেখো চুলচুলি একদম গড়িয়ে পড়ে যাচ্ছে তা আদরের ঠেলায়। তা যাই হোক, আর আস্তে আস্তে বোনেরও যাওয়ার দিন। আর এদিকে দেখো, দিদিও রেডি হয়ে গেছে। দিদি বলছে আমি রেডি হয়ে গেছি, আমি আসছি দাঁড়া। তা যেটা বলছিলাম, তা মানে কি বলবো, আসতে পারলাম না যাওয়ার তাড়া। সত্যি কথা বলতে, এই 7 দিনে ছুটিতে এসে মানে দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। আগে যখন মিঠি ছোট ছিল, অনেক দিন করে থাকতে পারতাম, পড়ার চাপও ছিল না, বা টিচারও মানে ছিল না ওর, তখন আমি নিজে পড়াতাম। আর এখন তো একটা টিচার রাখা হয়েছে, সেজন্য টিচারের তাড়া, সব কিছু তাড়াতেই এখন যেতে হয়। তা মিঠি এবার কোনো কিছু বই নিয়ে আসিনি, জানো তো, আমি ইচ্ছা করেই আনিনি। একদম ভেবেছি এই 7 দিন কোনো কিছু ঝামেলা রাখবো না। নিচে এসে দেখছি আমি পার্স আনতে ভুলে গেছি। তা দেখো, ঘরে যখন বেরোচ্ছি বাইরে, তখনই হঠাৎ করে বোন বলে বসলো, কী রে তুই তোর পার্স নিয়েছিস, ব্যাগ নিয়েছিস? আমি বললাম না। ভিডিও করতে করতে আমি ভেবেছি তোরা নিয়েছিস, এই করতে করতে। আর এদিকে বোনের হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে যাক, আমি ভিডিওটা করি, তারপরে গিয়ে ব্যাগটা গিয়ে নিয়ে আসবো। তা চলো, আর বেশি কথা বলবো না। তা এখন বাইরে গিয়ে ঘুরে আসি একটু। তা আমরা বেরিয়ে চলে এসেছি, কয়েকটা কেনাকাটা করলাম আর একটু ফুচকা খেলাম, আর কিচ্ছু করিনি, সেই জন্য আর ভিডিও করিনি। একটাই কারণ, খুব দেরি হয়ে গেছিলো, যেহেতু বোনের হাজব্যান্ড এসেছিলো, ও কিছুক্ষণ এসে বসলো, একটু গল্পগুজব করলাম, এই করতে করতে দেরি হয়ে গেছিলো। আর কয়েকটা কেনাকাটারও জিনিস ছিল। এসে ঘরদোরের অবস্থা খুবই খারাপ ছিল। বোন আর মা ওদিকে মানে রান্নার দিকটা লেগে গেছে, আর আমাকে মা বললো তুই একটু ঘরটা গুছিয়ে নে, তারপরে একেবারে খেতে বসে পড়ি। তা এখন বেজে গেছে 9:30 মতন, প্রায় 9:30 10টার মধ্যে বাবা আবার খেয়ে নেয়। বাবা বলে যে তোরা খা না খা, রাত্রেবেলার খাবারটা বাবা আগেই খেয়ে নেয়, আমরা একটু দেরি করেই খাই। আমরা একটু দেরি না, বেশ দেরিই হয় খেতে।
আর এদিকে দেখো আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমি না গুছিয়ে গুছিয়ে আমার স্বভাব আছে ব্যাগের মধ্যেই রাখা। ব্যাগের থেকে আমি কখনো বাইরে রাখি না, একটাই কারণ পরে আবার যাওয়ার সময় না খুঁজে পাওয়া যায়, সেজন্য সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি। আমি আমারটা নিজেরটাও ঢুকিয়ে রাখি, আবার বোনেরটাকেও ঢুকিয়ে দিই, যাতে যাওয়ার সময় এটা খোঁজ কোথায় আছে, ওটা খোঁজ কোথায় আছে, বা ফেলে যাওয়ার ব্যাপারটা একদমই রাখি না। আর তোমাদেরকে আজকেও একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম। ওয়েদারটা না একটু গুমোট আছে, কালকে বৃষ্টি হলো, তাতে যে এতটা গুমোট হয়ে যাবে বুঝতেই পারিনি। আসলে কি বলো তো, আসলে না আমার মারা একদম টপ ফ্লোরে থাকে। সে টপ ফ্লোরে থাকার জন্য ছাদটা যেহেতু সারাটা দিন রোদ পায়, আজকে রোদটাও বেশ কড়া উঠেছিল, সেই জন্যই মনে হয় এতটা গরম হয়ে গেছে। তাই যাই হোক, খাওয়া দাওয়ার জন্য মাও খুব রাগারাগি করছে যে তাড়াতাড়ি আয়, বোন মেয়ে সবাই ডাকাডাকি করছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে, ছোট্ট কমেন্ট করে তোমরা জানিও। আর দেখো এই মিঠি না এখনও নকুনিটা সে এখনও কমেনি, সেটার জন্য এই ওষুধটা খাচ্ছে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করতে একদমই ভুলো না। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে দিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তাহলে টাটা, গুড নাইট।